আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি হান্নান, অ্যাডোবি ডিজাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আবারও হাজির হলাম জাতীয় শোক দিবসের পোস্টার ডিজাইন নিয়ে। তো পোস্টারটি আমি সম্পূর্ণ করতেছি ইলাস্ট্রেটর সিসি 2020 দিয়ে। আপনাদের যদি ইলাস্ট্রেটর সিসি না থাকে তাহলে সেম ভাবে ইলাস্ট্রেটর 10 দিয়েও করতে পারেন, কারণ ইলাস্ট্রেটর 10 এবং সিসি দুইটাই সেম। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের এআই ফাইলে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব, অথবা ফাইলে গিয়ে নিউ পেজ নেব। তো এখানে নিউ পেজ আসার পরে এখানে আমরা কোনো সাইজ দিব না, আমরা যেভাবে আছে এভাবে আমরা ক্রিয়েট করে ফেলব। তো আমরা ক্রিয়েট করে ফেলি। ওকে, এবার আমাদের দেখতে পাচ্ছেন যে এই পেজটা নেওয়া হয়েছে। এখানে এই যে বর্ডারগুলো, এই বর্ডারগুলো আমরা সরাই ফেলবো, অর্থাৎ পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সাদা করব। এটার জন্য আমরা এই যে ভিউতে যাব, ভিউ অপশানে গিয়ে এখানে লেখা আছে হাইড আর্টবোর্ড, এটাতে প্রেস করব। এটাতে প্রেস করার পর আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে। ওকে, এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব, রুলার আসছে এখানে আমরা ইঞ্চি করে দিব। ওকে, আমরা ইঞ্চি সাইজে কাজ করব, ইঞ্চি করে দিলাম। এবার কন্ট্রোল মাইনাস দিয়ে পেজটাকে একটু ছোট করে নিলাম। ওকে, এবার এই যে রেক্ট্যাঙ্গেল টুল, এটা দিয়ে আমরা আমাদের পেস্টনের বা পোস্টারের সাইজ নিব। তো আমরা 2 ফুট বা 3 ফুটের একটা পেস্টন ডিজাইন করব। তো এটার জন্য 36 ইঞ্চি বাই 24 ইঞ্চি সাইজ নিয়ে নিলাম। ওকে ওকে, এবার আমরা এটাকে ধরে উপরে তুলে দিলাম। ওকে, এবার এই যে আমাদের এই বর্ডারটা, এই যে বর্ডারগুলো দেখতে পাচ্ছেন, এই বর্ডারগুলো আমরা সরাই ফেলবো। এটার জন্য আমরা স্টক কালারটা নান করে দিলাম, ফিল কালারটাকে উপরে তুলে দিলাম। ওকে, এবার আমরা এইটাতে আমরা গার্ডিয়ান ইউজ করব। তো আমরা গার্ডিয়ান সেলটারে প্রেস করে এখানে প্রথমটা লাইনার গার্ডিয়ান আসছে, এটাকে আমরা উপর নিচ করব। এটার জন্য আমরা এখানে 90 ডিগ্রি দিয়ে দিব। ওকে ওকে, এবার আমরা এটাতে কালার দিব। তো এটাতে আমরা ক্লিক করার পরে এখানে 3 ডট মেনু আসছে, এখানে আমরা ক্লিক করলে এখানে CMYK এখানে এটা করে দিব। ওকে, এবার এটা থেকে আমরা কালার করব। আমাদের কালার অপশন চলে আসছে, এখানে আমরা সাইন 100, ম্যাজেন্ডা 100 এবং ইয়েলো 100 সবগুলো 100 দিয়ে দিলাম। ওকে, এবার সেম এখানে আমরা ক্লিক করার পরে আমাদের এই 3 ডট মেনু অপশন আসবে, এখানে আমরা CMYK করে দিব। এই যে আমাদের কালার অপশন চলে আসছে, এবার আমরা এখান থেকে কালার করব। এখানেও সেম আমরা এখানে দিব ম্যাজেন্ডা 100, ইয়েলো 100, অর্থাৎ আমরা রেড কালারটা করব। তো আমরা এখান থেকে রেড কালারটা করে দিলাম। ওকে, এবার আমরা এটাকে এদিকে একটু নিয়ে যাব। ওকে, এবার ব্ল্যাকটা এদিকে একটু নিয়ে আসব, একটু নিয়ে আসলাম। ওকে ওকে, হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা। এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডে দিয়েই আমরা আমাদের পেস্টন পোস্টার ডিজাইনটা করব। তো আমরা এখানে কিছু থিম ব্যবহার করব, রক্তের থিম এবং কিছু ইমেজ ছবি ব্যবহার করব। তো এই যে এইগুলা, তো এখানে এই যে এই ছবিগুলো আমরা ব্যবহার করব। এখানে বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রীর ছবি এবং তার পরিবারের ছবি এবং কিছু রক্তের থিম, এইগুলা দিয়ে আমরা আমাদের পেস্টনটা ডিজাইন করব। তো আমরা এগুলাকে আমরা আমাদের ফাইলে নিয়ে যাব। তো আমরা এগুলাকে সিলেক্ট করে নিই। ওকে, কন্ট্রোল X দিলাম, কন্ট্রোল B দিয়ে আমাদের ফাইলে পেস্ট করলাম। ওকে, এবার আমরা এগুলাকে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা এগুলাকে সেটিং করব। তো আমরা প্রথমত এই যে বঙ্গবন্ধু, এই ছবিটা আমরা এখানে ব্যবহার করি। ওকে, এবার ব্লাডের এই ইমেজটা, এই থিমটা আমরা এটা নিচে দিব। ওকে, এই থিমটা আমরা দিব এটার নিচে। ওকে, এটাকে অল্টার ধরে আরেকটা কপি করে এইদিকে আবার আরেকটা করে দিলাম। ওকে, হয়ে গেল। ওকে, এবার আমরা এই ছবিটা, আমরা এই ইমেজটা আমরা এখানে ব্যবহার করব। এবার এই ছবিটা এখানে ব্যবহার করব এই পাশে। এটা ফটোশপ থেকে আমরা ব্রাশ করে নিলাম, আপনারা চাইলে ব্রাশ করে ব্যবহার করতে পারেন এরকম। ওকে, তা আমরা এই যে রক্তের থিমটা, এটাকে আমরা এই ছবিটার নিচে ব্যবহার করব। ওকে, এটাকে একসাথে ধরে অ্যালাইনে গিয়ে হরিজেন্টাল রাইট করে দিলাম। ওকে, এটাকে আরেকটু নিচে নামিয়ে দিলাম। ওকে, একটু উপরে তুলে দিলাম। এবার এই রক্তের থিমটা আমরা এই ছবিটার নিচে ব্যবহার করব।
ওকে, এবার আমরা এই যে লেখাগুলা এই পাশে লেখা, এই পাশে দুই পাশে তিনো পাশে আমাদের লেখা হবে। তো আমি লেখাগুলা ভিডিও স্কিপ করে লিখে রাখলাম, এখন ভিডিও লেখাগুলা নিয়ে আসব। ওকে, এই যে এই লেখাগুলো আমরা এখন এখানে এনে বসাবো। তো আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবার আমি এই লেখাগুলো এখানে বসাবো। এই যে পেজটাকে একটু জুম করে নিই। ওকে, এই যে প্রথমে আল্লাহ সর্বশক্তিমান এটাকে আমরা মাঝখানে দিব। ওকে, এটাকে আমরা ইয়েলো 100 করে দিলাম। ওকে ওকে, কাদো বাঙালি কাদো এটাকে আমরা এই পাশে বসাবো। তার আগে আমরা এটাকে আরেকটু উপরে তুলে দিলাম। ওকে, আর এটাকে আমরা এখানে ব্যবহার করব। ওকে, এটাকে আমরা হোয়াইট করে দেব। ওকে, এবার এইটাকে এই যে শিক্ষা শান্তি প্রগতি এটাকে আমরা এই পাশে ব্যবহার করব। এটাকে আমরা এখানে দিলাম। ওকে, এটাকেও আমরা হোয়াইট করে দিলাম। এবার এই যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটাকে আমরা এই পাশে বসাবো। তার আগে আমরা এটার নিচে একটা থিম তৈরি করব। এটার নিচে এই যে রেক্ট্যাঙ্গেল টুল, এই টুলটা দিয়ে আমরা এখানে কিছু থিম ব্যবহার করে এটার ব্যবহার করব। তো আমরা এটাকে প্রথমে কালার করে নিব। তো আমরা এটাকে ইয়েলো 100 করে দিলাম। ওকে, এবার আমরা এটাকে একটু বড় করে দিই, এদিক থেকে ছোট করে দিলাম। ওকে, এবার আমরা লেখাটা এটার উপরে বসাবো। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করে এই দিকে ছোট করে দিয়ে এইটাতে আমরা অন্য কালার ব্যবহার করব। ওকে, এটাকে সেম অল্টার ধরে আরেকটা কপি করে নিচে আনলাম। এবার নিচেরটাতে আমরা গ্রিন কালার ব্যবহার করব, গ্রিন। ওকে, এটাতে ব্ল্যাক আরও 20 দিয়ে দিব। ওকে, এবার লেখাটা আমরা এখানে এটাকে অন্য কালার করে দিই। ওকে, এবার লেখাটা এটার উপরে বসাবো। লেখাটাকে আমরা হোয়াইট করে দিলাম। ওকে ওকে, এবার আমরা এই পাঁচটার আমরা এই লেখাটার বৃত্তগুলোকে আমরা ইয়েলো 100 করে দেব। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এগুলাকে ইয়েলো 100 করে দিলাম। ওকে, হয়ে গেল আমাদের উপরের কাজ। এবার আমরা নিচের কাজে আসি। নিচে আমাদের এই লেখাগুলা, তো এই লেখাগুলো আমরা এখন নিয়ে আসবো। তো লেখাগুলো আমরা ভিডিও স্কিপ করে লিখে রাখলাম, এখন এই লেখাগুলো আমরা নিয়ে আসবো। এই যে এই লেখাগুলো, তো আমরা এই লেখাগুলো কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং কন্ট্রোল বি দিয়ে আমাদের ফাইলে পেস্ট করলাম। ওকে, তো আমরা এই লেখাগুলো এখানে বসাবো। তো এখানে কিছু লেখা আছে, কিছু টাইপোগ্রাফি আছে যেগুলো হচ্ছে এই যে এগুলো, তো আমরা এগুলো এখানে বসাবো। তো তার আগে আমরা এই যে পেন টুল দিয়ে আমরা একটা থিম তৈরি করব, অর্থাৎ একটা শোকের একটা লোগো তৈরি করব। তো এটার জন্য আমরা এই পেন টুল দিয়ে একটা লোগো তৈরি করি। এটাকে এভাবে দিয়ে এইটা দিয়ে এই দিকে দিলাম। ওকে, এখানে দিলাম। ওকে, এবার এই পাশটা দিয়ে এখানে দিয়ে এদিকে সমান করে দিলাম। হয়ে গেল আমাদের আইকন লোগোটা। ওকে, এবার আমরা এটাকে আমরা রেড কালার না, এটাকে আমরা ব্ল্যাকে দেব। এটা ব্ল্যাক 100 থাকবে। ওকে, এটাকে আমরা এই পাশে এখানে এনে বসাবো। তো আমরা এটাকে ধরে এখানে এনে এখানে বসাবো। ওকে, এটা এখানে রাখি। এবার এটাকে অল্টার শিফট ধরে থার্ড ব্র্যাকেট প্রেস করে লেয়ারের নিচে নিয়ে গেলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে গেলাম। ওকে, এবার এটাকে এখানে আমরা বসাই দিব। ওকে, এখানে আরেকটা কাজ করতে পারি। এখানে আমাদের এই যে রক্তের যে থিমটা দেখা যাচ্ছে এটাকে আমরা ডিলিট করে দেবো। এটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এই অংশটা ডিলিট করে দিলাম, এই অংশটা ডিলিট করে দিলাম। ওকে, এবার আমরা এই যে এই টাইপোগ্রাফিগুলো এইগুলো আমরা এখানে বসাবো। ওকে, এখানে বসাই। ওকে, এবার এটাকে আমরা কালার করব। তো আমরা প্রথমটাকে ইয়েলো 100 করে দিব। ওকে, আর নিচেরটাকে হোয়াইট করে দিলাম সাদা। ওকে, এবার এই লেখাগুলো আমরা এখানে বসাবো। আমাদের এই লেখার কাজ, এখানে আমরা এগুলাকে বসাবো, এগুলাকে হোয়াইট করে দিব। ওকে, এবার এই শ্রদ্ধাঞ্জলিটা আমরা এখানে বসাবো। ওকে, এটাকে আরেকটা করতে পারি, 46টাকে আলাদা করে এটাকে বড় করব।
এগুলাকে এইখানে বসাবো আর এটাকে এখানে বসাবো। তো আমরা এভাবে বসাবো না, আমরা এটার নিচে কিছু ডিজাইন করব। এটাকে আমরা আগে ইয়েলো করে দিলাম 100। ওকে, এবার আমরা এগুলাকে একটা থিমের মধ্যে বসাবো, অর্থাৎ একটা নিচে একটা ডিজাইন করব, কারণ এভাবে দিলে সেটা দেখা যায় না। ওকে, এবার এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে শুধু এই 46টাকে কপি করে প্রথমটা লক করে রাখলাম Ctrl+2 দিয়ে, এবং দ্বিতীয়টাতে আমরা স্টক ব্যবহার করলাম। ওকে, এবার Ctrl+Alt+2 দিয়ে দুটাকে লক ছেড়ে আমরা Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেললাম। ওকে, এবার এই যে ইলিপস টুলটা, এটা দিয়ে আমরা এটাকে একটা বক্স তৈরি করব, একটা গোল রাউন্ড বক্স। ওকে, এটাকে আমরা এই যে স্টক কালারটা আমরা ম্যাজেন্টা করে দিলাম। ওকে, এটাকে লেয়ারগুলোর উপরে তুলে দিলাম। এবার টমেটোটাকে আমরা রেড কালার করে দিব, এটাকে রেড 100 করে দিলাম। ওকে, এবার এই যে ইলিপস টুলটা দিয়ে এখানে আরেকটা তৈরি করি এভাবে। ওকে, এটাকে আমরা হোয়াইট করে দিলাম। এই লেখাটা আমরা এগুলাকে ধরে এগুলাকে আর একটু উপরে তুলে দিব, এগুলাকে আমরা একটু উপরে তুলে দিই, এই যে এভাবে রাখি না, এখানে রাখলাম। ওকে, এবার এটাকে আমরা এখানে বসাবো। ওকে, এবার এই লেখাটাকে আমরা এটার উপরে বসাবো। ওকে, এটাকে Ctrl+Shift ধরে থার্ড ব্র্যাকেট প্রেস করে উপরে তুলে দিলাম। এবার এটাকে আমরা কালার করব, তো এটাকে আমরা ম্যাজেন্টা কালার করি লেখাটাকে। ওকে, এবার এটার নিচে আমরা স্টাইলিশে গিয়ে ড্রপ শেডও দিয়ে দেব। তো এখান থেকে ড্রপ শেডও আপনারা দিতে পারেন, এই যে এখান থেকে কমাতে পারেন, বাড়াতে পারেন, এই যে এখানে কমানো যায়, বাড়ানো যায়। তো এখান থেকে যেই পরিমাণে আপনার দরকার আপনারা সেভাবে দিতে পারেন। তো আমি আপাতত এরকমই দিই। ওকে, দিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। এবার আমরা এইখানে ছবি বসাবো। তো এখানে আপনারা আপনাদের ছবি বসাতে পারেন, আমরা যেহেতু এখানে ডিজাইন দেখানোর জন্য করতেছি, তো আমরা এই ছবিটা এখানে বসাই দেব। তো আমরা এটাকে Ctrl+X দিয়ে কাট করে নিলাম এবং Ctrl+V দিয়ে এখানে পেস্ট করলাম। এবার আমরা এই ছবিটা বসাবো এখানে। তো এই ছবিটাকে আমরা এই যে অ্যালাইনে গিয়ে হরিজেন্টাল রাইট করে দিলাম এবং ভার্টিক্যাল বটম করে দিলাম। ওকে, ওকে, এবার এটাকে এই যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এইখানে একটা থিম তৈরি করব, এই পাশ দিয়ে একটা থিম তৈরি করব। তো এটাকে আমরা ব্ল্যাক করে দিই আগে, এটা ব্ল্যাক থাকবে এখানে। তো এটাকে এখানে না, আমরা এই দিকে এনে এখানে একটা থিম তৈরি করি। তো এখানে কিবোর্ড থেকে আমরা Shift+R প্রেস করে এই লেয়ারটা, এই যে ওয়ার্প টুলটা আসবে, তো এখান থেকে আমরা এটাকে এই যে এইদিকে করলে উপর নিচে হবে, আমরা এইদিকে এইভাবে করলাম, এই যে এইরকম, এই যে এইরকম। ওকে, এভাবে নাড়াচাড়া করলে এটার একটা শেডো তৈরি হয়। তো একে আমরা এটা এইভাবে, এবার এটাকে এখানে বসাবো। তো আমরা এটাকে এইভাবে দিয়ে এখানে এটার সাথে অ্যালাইনে গিয়ে ওকে ভার্টিক্যাল বাটন করে দিলাম। ওকে, এবার এটাকে আরেকটা কপি করব Ctrl+C Ctrl+F দিয়ে, এবং প্রথমটাকে একটু ছোট করে দিই, নিচেরটাতে আমরা অন্য কালার ব্যবহার করব, হোয়াইট ব্যবহার করব। ওকে, এটাকে অ্যাকুরেট হোয়াইট না, হালকা একটু কালার দিয়ে রাখবো। ওকে, কালার দিয়ে রাখলাম। ওকে, এবার আমরা ছবিটাকে Ctrl+Shift দিয়ে থার্ড ব্র্যাকেট প্রেস করে উপরে তুলে দিলাম। ওকে, ওকে, এবার এখানে আমরা লেখাটা বসবো। তো আপনারা আপনাদের নাম দিতে পারেন, আমি যেহেতু নাম দিচ্ছি না, তাও আমি এই লেখাটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নাম পদবি ব্যবহার করতে পারেন। তো আমরা জাস্ট এই লেখাটা দিয়ে দিলাম। ওকে, এবার আমরা এই যে শ্রদ্ধাঞ্জলি,
এই লেখাটাকে আরেকটু মডিফাই করব। তো আমরা এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে প্রথমটাকে Ctrl+3 দিয়ে হাইড করে ফেললাম। এবার দ্বিতীয়টাতে আমরা কালার করি, আমরা দ্বিতীয়টাকে ব্ল্যাক কালার করে দিলাম। ওকে, এবার এটাকে অল্টার ধরে এদিকে একটা নিয়ে আসলাম আরেকটা কপি করে। এবার এটাকে আমরা আরেকটু কালার কমাই দিব, এটাকে হালকা একটু হোয়াইট রাখবো। ওকে ওকে, এবার দ্বিতীয়টাকে আমরা Ctrl+Shift ধরে থার্ড ব্র্যাকেট প্রেস করে উপরে তুলে দিলাম। এবার এই দুইটাকে আমরা শেপ তৈরি করব, এটা নিচে। ওকে, এটাকে আমরা এই যে ব্লেন্ড টুল এটাতে ক্লিক করার পরে এই যে দ্বিতীয় অপশান স্পেসিফাইড স্টেপ, এখানে আমরা 20 করে দিব। ওকে, এবং প্রথমটাই থাকবে। ওকে, এখানে ওকে দিলাম। ওকে, এবার আমরা এখান থেকে এক ক্লিক করে আবার এখানে আরেকটা ক্লিক করলে ওকে আমাদের শেপ তৈরি হয়ে গেছে। এবার আমরা এই যে এখানে শেপটা তৈরি হয়ে গেছে। এবার আমরা Ctrl+Alt+3 দিয়ে প্রথমটাকে আনহাইড করে ফেললাম, অর্থাৎ এটা নিচে আছে, এটাকে আমরা Alt+Shift ধরে থার্ড ব্র্যাকেট প্রেস করে এটাকে উপরে তুলে দিলাম। ওই যে আমরা যে প্রথমে যেটা লক করছি সেটা। ওকে, হয়ে গেল আমাদের নিচের শেপটা তৈরি। ওকে, এবার আমরা এটাকে আমাদের এই পাইলে আমরা এখানে নিয়ে আসবো, Ctrl+J দিয়ে গ্রুপ করে ফেললাম। এবার এখানে এনে আমরা এখানে বসাই দিব। ওকে, ওকে, হয়ে গেল আমাদের ডিজাইনটা। তো মোটামুটি আমাদের ডিজাইনটা এখন পুরো কমপ্লিট হয়ে গেল। ওকে, তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।